তো ফার্স্ট অফ অল সৌরভ, কংগ্রেচুলেশন, তুমি এত ভালো একটা র্যাঙ্ক স্কোর করেছো। তো তোমার র্যাঙ্কটা একটু বলবে সবাইকে। দাদা আমার র্যাঙ্ক পিসিবি তে 323 হুম। এন্ড পিসিবি এর মধ্যে 353। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে পাস আউট? আমি ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মডেল স্কুল। আচ্ছা, ওটা কোন জায়গায় গো, কোন ডিস্ট্রিক্টে পড়ে? এটা ওয়েস্ট ত্রিপুরা, আনন্দনগর। আচ্ছা, এখন তোমার কি করার ইচ্ছা? মানে এখন যেহেতু তোমার র্যাঙ্কটা এত ভালো এসেছে, এখন কি করবে? দাদা ভাবছি এগ্রিকালচার না হলে বি ফার্ম। আচ্ছা, বি ফার্মা না হলে এগ্রিকালচার না? হ্যাঁ, বেস্ট চয়েস। ঠিক আছে। তো দেন তুমি তোমার জার্নিটা এখন সবাইকে একটু শেয়ার করো যে তুমি কিভাবে আমাদের চ্যানেলটা পেলে। ইভেন তোমার যে টোটাল জার্নিটা ছিল, যে তোমার কি কি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, আমাদের চ্যানেল তোমাকে কিভাবে হেল্প করেছে, বা যতটুকু হেল্প করেছে অতটুকুই বলবে। তো দাদা আমি 2025 এ পাস আউট। হুম। তো আমি এক বছর পার্শিয়াল ড্রপ নিয়েছিলাম। হুম। আমি এমএবি কলেজ ছিলাম, আমি হিউম্যান ফিজিওলজি ব্রাঞ্চ থেকে। আচ্ছা। তো নভেম্বর ডিসেম্বরে আমি ভাবছিলাম যে টিবিজি অ্যাপিয়ার করুন হুম। এবার। দেন আমি ফার্স্টে বায়োলজিটা সাবজেক্ট কভার করবো আর কি। আচ্ছা। তো ক্লাস 12 তো আমার মোটামুটি কভার ছিল। হুম। তো ক্লাস 11টা আমি ভাবছি যে আরেকবার ভালোভাবে রিভাইজ করুন। আচ্ছা। তো রিভাইজ করুন, এই টাইমে ইউটিউবের মধ্যে হাসেল প্রেপ চ্যানেলটা পাইছিলাম আমি। হুম। হুম। তো তুমি তো অ্যাকচুয়ালি ক্লাস 11টা আই থিংক কভার হ্যাঁ। করছিলাম হ্যাঁ, হাসেল প্রেপের মধ্যে। তো ওইটা থেকে আমি অনেকটা হেল্প পাইছি। লাইক তুমি তো অনেকটা লেকচার গুলো যেটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটি আগে করেছিলা। এটা কি তো করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আমি আগে করছি, দেন নোটস, দেন তোমার লেকচার। হুম। ওইটার থেকে আমি ইম্পর্টেন্ট যা যা মানে টিবিজির অ্যাসপেক্টে, হুম। তো ওইটি ভালোভাবে কমপ্লিট করছি। আচ্ছা। তো দেন এগুলি আসলো, দেন ভালোভাবে রিভাইজ করছি তোমরা অনেকটা যে। দেন এএনটি স্টার যেটা টেস্ট সিরিজ, হুম। এটা অনেকটা ভাইটাল রোল প্লে করছে। আচ্ছা। লাইক অনেক এবার যে 2026 এর যে ল্যান্ডি কোশ্চেন, লেন্দি মানে কোশ্চেন। কোশ্চেন প্যাটার্ন কইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ওইটা অনেকটা হেল্প হয়েছে। তোমরা তো ওইটার মধ্যে ল্যান্ডি কোশ্চেন দিতে পারতা, আমরা না করতে পারছিলাম যে এমন তো আয় না, বাট এমন তাই ওইটা না। ফিরে এরকমই আইছে। বাট আমার আমার হ্যাঁ হ্যাঁ লেগেছিল যে ওটা আসতে পারে, কারণ কি প্রত্যেক বছর 5 বছর পর পর একটা যে কোনো এক্সাম একটা প্যাটার্নটা চেঞ্জ করে। তো আমি ভেবেছিলাম হয়তো বা আসতে পারে, হ্যাঁ সেজন্য অ্যাসারশন রিজন একটু লেংদি কোয়েশ্চেন ফ্রেম করেছিলাম, ইভেন এসেছেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা। অনেকটা এসেছে। তো ওইটার থেকে আমরা অনেকটা প্র্যাকটিস হয়েছে। আচ্ছা। আর তারপর তোমার আমাদের তো চ্যানেল। তোমরা তো হুম। বলো। 10টা ইএনটি ইউজ করেছিলাম। হুম। তো 10টার মধ্যে থেকে আমি মানে যেগুলো মিস্টেক হয়েছিল ওইডি আলাদাভাবে নোট করছিলাম। হুম। তো ওইডি রিভাইজ করতে পারছিলাম আর কি, মানে এক্সামের আগে। হুম। হুম। সবটা তো এক্সামের আগে, তো এক্সামের আগের দিন তো সবটা রিভাইজ করাটা ইম্পসিবল, নেক্সট টাইম ইম্পসিবল। ইম্পসিবল। হুম। তো ওই মিস্টেক গুলা ওইটাকে ভালোভাবে পয়েন্ট আউট করে সেটা করছিলাম আর কি। আচ্ছা। আর তোমার কি জানি কয় আমাদের চ্যানেলটার মধ্যে যে তুমি পড়ছিলা, তোমার হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা ছিল, ওই হিন্দি ল্যাঙ্গুয়েজে কি তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা? না 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 না, তেমন কোনো প্রবলেম আসলো না। জাস্ট লাইক মানে বইয়ের ল্যাঙ্গুয়েজটা সেমই আসলো, লাইক ইংলিশ। তো ইংলিশ। এমনি কোনো প্রবলেম হয়েছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। তো আরেকটা আমার কোয়েশ্চেন, মেজর কোয়েশ্চেন এটা, যে মক টেস্ট কতটুক হেল্প করে আমাদের এক্সামের মধ্যে? হ্যাঁ, অনেকটা ইউজফুল এই মক টেস্ট যেটা আর কি। আচ্ছা। লাইক এক্সামের আগে তো লাইক প্র্যাকটিস করাটা অনেকটা দরকার। তোমরা তো ওএমআর শিটে বেসিক্যালি করাইছিলা। হুম। হুম। তো এক্সামের আগে ওইটার মতো সেম এনভায়রনমেন্ট, সেম লাইক কোশ্চেন পেপার পেপার, দেন এই যে ওএমআর আমরা পাই, ওইটা অনেকটা ইউজ। অনেকটা ইউজফুল হয়েছে। তোমার ওএমআর শিটটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা। ওএমআর শিট বেস। তো তুমি 2027 যে স্টুডেন্ট তারা টিবিজি দিব, ওদেরকে কি সাজেস্ট করবে, মানে কিরকমভাবে প্রিপারেশন করতে, বা কি সাজেশন তোমার একটা থাকবে, পার্সোনাল সাজেশন ফর 2027 স্টুডেন্টস? কারণ টিবিজি রিলেটেড কোনো ভিডিও বা কোনো ক্লাসেস ইউটিউবে এতদিন ছিল না হাসেল প্রেপ আসার আগে আগে থেকে। তো একটা নতুন জিনিস এসেছে, তো মানুষ অনেকটা জানতে পেরেছে, অনেকে হয়তো বা জানেও না। তো এখন হয়তোবা তোমাদের যে ইন্টারভিউগুলো, ওই ইন্টারভিউগুলো অনেক স্টুডেন্টের কাছে যাবে, ইভেন তাদের অনেকটা হেল্প হবে। এবং এটা আমাদের সৈকত ক্লাসেস চ্যানেলটা হাসেল প্রেপটা ডিলেট হয়ে গেছে পরে, তারপর আমাদের এই নতুন ক্লাসেসটা, তো অনেকে আগের ক্লাসগুলি দেখতে পারবে না, আগের থেকে একটা ট্রাস্ট থাকবে না। তোমরা যে এরকমভাবে করেছো, তোমাদেরও প্রথম ট্রাস্ট ছিল না, আস্তে 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 ট্রাস্টটা বিল্ড আপ হয়েছে, এবং একটা মিউচুয়াল রিলেশনশিপও তৈরি হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমরা জুড়েছো, তারপর আমাদের মেসেজ করেছো, আর পার্সোনাল মেন্টরশিপ বাগেরা, ওইগুলি কীরকমভাবে হেল্প করেছে, প্লাস তুমি 2027 স্টুডেন্টদের উদ্দেশ্যে কী বলতে চাও?
টু বি অনেস্ট তোমরা রিয়েলি অনেকটা হেল্প করছো, মানে যে কোনো টাইমে লাইক যে কোনো কোয়েশ্চেনের তোমরা আনসার করতা। এন্ড মানে সিলেবাস তো নিট, অনেকে তো এবার লাইক নিটটা অনেক হাইপে, হুম তো নিটের সিলেবাস আর টিবিজি সিলেবাস মানে সেম, অলমোস্ট সেম। হুম তো মানে অনেকে মনে করে যেটা যে নিটটা কভার করলে টিবিজিটা মানে কভার হয়ে যাবে, বাট ওইটা দেখতে গেলে লাগে যে কভার হয়ে যাবে, বাট নিটের যে পয়েন্ট অফ ভিউ আর টিবিজি পয়েন্ট অফ ভিউ আমার মতে লাইক অনেকটাই আলাদা। আলাদা। তো তোমরা তো অনেকটা এক্সপিরিয়েন্সড, প্লাস দেখছো কোশ্চেন পেপার প্রত্যেক বছর দেখো, তো হুম তোমরা যখন ক্লাসটা করে বা ওই টিবিজি রেসপেক্টটা করে বা, তো ওইটা অনেকটা ইউজফুল। আচ্ছা। আর পিওয়াইকিউর কথা যে আমি কইতাম প্রায় সময় যে পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ করো, ইভেন ওই পিওয়াইকিউটা তোমাদের কিভাবে হেল্প করছে? তো পিওয়াইকিউ করলে তো অ্যাকচুয়ালি হ্যাঁ, এবার তো একটা কোশ্চেন আইছে পিওয়াইকিউ থেকে সেম একদম, না, টপিক সোডিয়াম পটাশিয়াম টপিক বলছি, পারম্যাঙ্গানেট। কারণ পিওয়াইকিউ তো এক্সাক্ট তো রিপিটার হবে না। আমি বলেছিলাম যে পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ করলে টপিক যেগুলো আছে রিলেটেড টপিক আসবে, ওটা কি এসেছে? তা ওইটার থেকে অনেকটা আইছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সব সব চ্যাপ্টার থেকে কিছু না কিছু থাকে, হুম যেটা প্রত্যেক বছরই রিপিট। হুম তো ওইটা পিওইকিউটা করলে হয়ে যাবে আর কি। আচ্ছা। আর আমরা যে 50+ কোয়েশ্চেনটা দিয়েছিলাম, ওই 50+ কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওইগুলা কি কোনোভাবে হেল্প করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক তুমি ধরো এখন আজকে একটা চ্যাপ্টার রিভাইজ করলা, হুম দেন আবার যখন তুমি কালকে বা আজকে রাতে তোমরা যেটা 50+ কোশ্চেন দিতা হুম পরে এসে আফটার হুম কমপ্লিটিং দ্য হুম চ্যাপ্টার, তো ওইটা প্র্যাকটিস করলে লাইক তোমার ব্রেনে অনেকটা থাকে চ্যাপ্টারটা, মানে হুম রিভাইজ হয়ে যাবে কথা হুম কোশ্চেন গুলো করলে আর কি। সবটা চ্যাপ্টার একভাবে ওভারভিউ আয় করে আর কি মাথার মধ্যে আচ্ছা কোশ্চেন গুলো করলে। আচ্ছা। তো এখন তুমি টিবিজি 2027 স্টুডেন্টের উদ্দেশ্যে কি কইতেছো? ঠিক দাদা, এই চ্যানেল সৈকত ক্লাসেস এটা অনেকটা হেল্পফুল, মানে আমি যেটা বুঝি 3-4 মাসে আমি অনেকটা ফলো করছি তোমার, লাইক পার্সোনাল মেন্টরশিপও পাইছি তোমার থেকে, অনেকটা হেল্পফুল টু বি অনেস্ট। হুম হুম তো হ্যাঁ, ফলো করতে পারো 2027 ক্যান্ডিডেটস। তাছাড়া ওরা কিভাবে পড়তে পারে? আমরা চ্যানেল তো আচ্ছা ঠিক আছে, ধরো অনেকের পছন্দ নাও হইতে পারে, তো তারা পার্সোনালি কি সাজেশন দিতে চাও যে এই জিনিসটা করতে পারো তোমরা প্রিপারেশনের সময়, বা এই ভুলটা অনেকে করে, এই ভুলটা না করতে, লাইক এরকম পার্সোনাল সাজেশন। পার্সোনাল সাজেশন লাইক পিওইকু করাটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ ওই তুমি যেটা কইছিলা যে টপিক রিপিট হইবই। হুম তো টপিক মানে একটা টপিক থেকে লাইক প্রত্যেক বছরই কোশ্চেন আয়, হুম এমন কিছু কিছু রেড টপিক থাকে, হুম হট টপিকস। হুম তো ওইটা ওইটা করলে হয়ে যাবে। আর মিস্টেক্স মক টেস্ট দেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট। মক হুম টেস্ট না দিলে মানে ডাইরেক্ট যখন তুমি ফিল্ডে লাইক এক্সামে যখন বইবা তখন অনেকটা মেন্টাল প্রেশার হতে পারে। ওইটা যদি তুমি মক টেস্ট দাও আগে দিয়া, তাহলে এটাও হ্যান্ডেল করান এটা আই করে আচ্ছা। করতে করতে মক। তো নেক্সট ইয়ার অবভিয়াসলি মক টেস্টের লেভেলটা আরও ইয়া হইব, তোমার রিফাইন হইব। তো তুমি অ্যাজ এ সিনিয়র, তুমি তোমার জুনিয়ররে কি মক টেস্ট সাজেস্ট করবা? মানে ধরো সাপোজ তোমার এনটিএসসি, কারণ অন্য কোনো মক টেস্ট তো অ্যাভেলেবেল নাই এখন। হ্যাঁ, ধরো এনটিএসটাই বা এটা অন্য একটা ফর্মে আইতে পারে, এই মক টেস্টটা কি তুমি অ্যাজ এ সিনিয়র তুমি কি তোমার জুনিয়রটারে সাজেস্ট করবা কিনা? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। এনটিএস তো আরো যদি এটা আরো গার্নিশ হয় তাহলে আরো অনেকটা ভালো হইব আমার মনে হয়। আচ্ছা এটা অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা। তাছাড়া তোমার যে তোমার টিবিজি 2027 স্টুডেন্টদের তারারে তুমি কি কইবা যে অনেকে ম্যাক্সিমাম কি করবো সব পড়তে চাইতেছে, মানে অনেকে কি করবো সব পড়তে চাইবো যে আমি সিলেবাসে সব কমপ্লিট করতে পারবো, আমার A to Z কমপ্লিট করতে হবে, বাট জিনিসটা না, আমরা কিন্তু সিলেবাস পুরোটা কমপ্লিট করাইতে পারছি না, কারণ আমরা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করছি, বাট ক্র্যাশ কোর্স যতটুকু লঞ্চ করছি ম্যাক্সিমাম টিবিজির মধ্যে অতটুকুই আইছে। তো এইটি বিষয়ে তুমি কি কইতেছো? হ্যাঁ হ্যাঁ মানে এই বিষয়ে তুমি কি দাদা, কইতেছো যে হ্যাঁ কইতে গেলে A to Z তো দরকার, হ্যাঁ ঠিক আছে দাদা, হুম দরকার, বাট তোমার টাইম যখন একটা বাউন্ড আই পড়ে হুম তখন আমার মনে হয় যে ফার্স্ট অফ অল ওই ইম্পর্টেন্ট টপিক যেটা হুম যেটা থেকে ম্যাক্সিমাম মার্ক হয়ে যাবে হুম টিভিজির মধ্যে, হুম ওইটা আগে করা দরকার। দেন যদি তোমার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে তুমি এক্সট্রা যে যে টপিক গুলো আছে ওইটি করা, হ্যাঁ ঠিক আছে করা যায়, কিন্তু ফার্স্ট অফ অল আগে তোমার যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে ওইটি আগে কমপ্লিট করা দরকার। আচ্ছা। যেমন আমরা এখন ইয়ার লং ব্যাচ তোমার করব, কারণ গত বছর তো আমরা, মানে এই বছরটা তো আমরা ইয়ে করছিলাম, তোমরা ক্র্যাশ কোর্স করাইছিলাম, বাট এই বছর আমাদের হ্যাঁ আমার প্ল্যান যে আমি তারারে নিয়ে আরও টিচার, ফিজিক্সের টিচার, কেমিস্ট্রির টিচার, ভালো ভালো টিচার, গত বছর হয়তো বা টিচারেরও ফ্যাকাল্টিরও অনেকটা কমতি আসিল, বাট যতটুকু আমরা পারি আমরা হ্যান্ডেল করছি। ঠিক আছে, তো এই বছর আমরা একটা প্ল্যান যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের লেগে, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের লেগে আমরা টিচার
এখানে হয়তো আনবো, হয়তো বা একটা দিন দুটা দিন পরে হইতে পারে, বাট আইবো টিচার। ফার্স্ট অফ অল এখন বায়োলজিটা আমি পুরোটা দেখতেছি। তো তোমার ইয়ার লং ব্যাচের মধ্যে যেমন আমরা ফুল কোর্সটা করাম, যেমন তারপর আমরা ক্র্যাশ কোর্সও আনবো। তো ইয়ার লং ব্যাচ হিসাবে তুমি কি সাজেশন দিতে চাও, পুরাটা বছর একটা স্টুডেন্ট কিভাবে তার প্রিপারেশনটা করতে পারে আর কি? ইয়ার লং ব্যাচে তো তোমার যদি কেউ ড্রপার হয়ে থাকে হুম। তাহলে তো দাদা সবটাই করা দরকার, হুম। কিছু ছাড়া কোনো মানে হয় না, কারণ তোমার কাছে সবটা ফুল ইয়ার থাকবে তোমার হাতে। হুম। তো কিছু ছাড়া সেটা যদি ওটা থেকে বাই এনি চান্স যদি টিভিজির মধ্যে কোয়েশ্চেন আয় পড়ে, তাহলে তো রিগ্রেট করে শুধু শুধু লাভ নেই। সবটাই যদি তোমার কাছে পুরো বছরটা থাকে তাহলে সবটা ইউটিলাইজ করা দরকার, আচ্ছা, মানে সবটা করা দরকার। ঠিক আছে। ঠিক আছে সৌরভ, থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটুকু সময় দেওয়ার জন্য। ইন ফিউচার যখনই দরকার লাগে তখন সবসময় তোমার সৈকত দ্বারে পাইবা, এটা লেগে নো ডাউট। অ্যান্ড অ্যাগেইন কংগ্রেচুলেশন তুমি এত ভালো স্কোর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। টু বি অনেস্ট, তোমরা রিয়েলি অনেকটা হেল্প করছো, মানে একদম আমার প্যারেন্টসরাও কয় যে ওটা অনেকটা হেল্পফুল আসলো। লাইক আমরা তো টেস্ট দিতাম, যে অনেক সময় আমাদের গার্ডিয়ানসও থাকতো সাইডে, হ্যাঁ, তারা তো দেখতো জিনিস হ্যাঁ, ওই যে অনেক। লাইভ টেস্টটা যে হইতো গুগল মিটের মধ্যে, হ্যাঁ, এই বছরও টেস্টের প্রাইস মোটামুটি এরকমই থাকবো, বা একটু রিফাইন হলে হয়তো বা স্লাইটলি বাড়তে পারে। 99 আসলে হয়তো বা 199 হতে পারে, বাট এর বেশি বাড়তো না, খুব অ্যাফোর্ডেবলই থাকবো। ইভেন যতই হোক সবটা ওর্থ ইট পুরা, কোনো নো রিগ্রেট। ঠিক আছে, যাক, এই জিনিসটা শুনে অনেকটা ভালো লাগলো যে তোমরা এত ভালো র্যাঙ্ক করছো। হয়তো বা আমার আরও স্টুডেন্ট আছে যারা আরও ভালো স্কোর আমি এক্সপেক্ট করছিলাম, বাট তোমার থেকে সত্যি কথা কইতে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেকটা ভালো পাইছো। বেস্ট অফ লাক। অ্যান্ড যাক, তোমার ওই যে লেভেলে আসিলা ওই লেভেল থেকে কতটুকু নিজে উপরে উঠাইতে পারছো এটা হয়তো বা এখন বুঝতে পারতেছো, যে প্রত্যেকটা কথা ফলো করছো, এলিগা হয়তো বা আজকে এই জায়গাটার ভিতরে এতটুকু রেজাল্ট আইছে। বা হয়তো বা তুমি যদি লাইক ওই আগের মতো আমার যে প্রবলেমটি কইছিলা, সব প্রবলেম তো আর কোয়া জানা, মানে কিছু প্রবলেমে আমার কইছিলা যে এই প্রবলেম ওই প্রবলেমটি লিয়ে যদি তুমি হয়তো বা বইয়ে থাকতা তাহলে হয়তো বা অনেকটা পিছিয়ে যেতা। বাট যাক, ব্লাইন্ডলি ফলো করছো তার লেগে থ্যাংক ইউ সো মাচ, এতটুকু ট্রাস্ট করার লেগে। আজকে নিজের বন্ধু নিজেরে ট্রাস্ট করে না, নিজের বাড়ির মানুষ নিজেরে ট্রাস্ট করে না, মানে কেউ ট্রাস্ট করে না, এই জায়গাতে এতটুকু ট্রাস্ট করার লেগে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফিউচারটা অনেকটা ব্রাইট হোক, আমি এটাই চামু। আর বেস্ট অফ লাক। তাহলে থ্যাংক ইউ দাদা। রাখি দিলে এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা। আছে।